হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। আজকে এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে বিশেষ করে 2019 সালে যে সকল শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি পরীক্ষা দিবে, আগামীকাল থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। কারণ এই পরীক্ষা ভালো ফলাফলের উপর নির্ভর করবে তোমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অর্থাৎ ভালো কোনো সাবজেক্টে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনেক অংশ এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করে। সেখানে পরীক্ষাটি তোমার জীবনের একটা আহ, জীবনকে পরিবর্তন করে দেওয়ার একটা হাতিয়ার বলতে পারো। তো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথমে আমি আল্লাহর কাছে তোমাদের সবার জন্য আহ, দোয়া দোয়া করছি আল্লাহর কাছে যেন তোমাদের সবার মনের আশা আল্লাহ পূরণ করে, সবাই যেন ভালো ফলাফল করতে পারো। তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামীকাল পরীক্ষা দিতে যাবে, অবশ্যই ভিডিওটি দেখবে, কারণ এই ভিডিওটিতে তোমাদেরকে অবশ্যই পরীক্ষার আগে যা যা করতে হবে এবং পরীক্ষার হলে যে বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়ে সম্পর্কিত ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমে যে বিষয়টি তোমরা খেয়াল করবে, গুজবে কান না দেওয়া। অর্থাৎ এই পরীক্ষার সময় দেখা যায় ফেসবুকে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পেজ এবং ইউটিউবে বিভিন্ন জন বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে বেড়ায় যে এইমাত্র প্রশ্ন আউট হলো, এইমাত্র প্রশ্ন হাতে পেলাম, এত টাকা দাও প্রশ্ন দেওয়া হবে। এই ধরনের গুজবে কোনো কান না দিবে, কারণ কোনো ধরনের প্রশ্ন আউট হবে না। এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে তারা দয়া করে চিন্তা ভাবনা বাদ দিয়ে এই গুজবে কান না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিবে। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করবে, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব যেগুলো আছে সেগুলো থেকে একটু পরীক্ষার সময় আপাতত দূরে থাকবে, তাহলে তোমার জন্য অনেক মঙ্গল হবে। সেই কারণে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। এরপর যেটা খেয়াল করতে হবে, ধর্মে কর্মে, যে ধর্মেরই হোক না কেন, অবশ্যই ধর্মে কর্মে মনোযোগ দেওয়া উচিত পরীক্ষার সময়। অবশ্যই তোমরা যে ধর্মেরই হও না কেন সেই ধর্মের কাজগুলো এবং ধর্মীয় যে বিধান রয়েছে সেগুলো পালন করবে। অবশ্যই যারা ইসলাম ধর্ম রয়েছে তারা অবশ্যই নামাজ কালাম পড়বে এবং আল্লাহর কাছে, এবং যে ধর্মেরই হও না কেন তোমরা উপাসনা করবে আল্লাহর কাছে, বা তোমার যে ধর্মের হোক সেই ধর্মের প্রার্থনা করবে। ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। এরপরে তোমাকে অবশ্যই পড়াশোনায় মনোযোগ দিতে হবে, মন দিতে হবে। অর্থাৎ পড়াশোনা ঠিক প্রত্যেক বিষয় পরীক্ষার আগে ওই বিষয়টা আগে যা পড়েছো সেই বিষয়গুলো ভালো করে রিভিশন দেবে। ওই বিষয়গুলো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন দিয়ে প্রত্যেকটা বিষয়, মূল যে বিষয়, মূল টপিকসগুলো এবং সারাংশ, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের যে টপিকস রয়েছে সেই টপিকসগুলো মনে রাখার চেষ্টা করবে যেন প্রশ্ন আসলে তুমি সেখান থেকে লিখতে পারো। এরপরে পরীক্ষার খাতা হলে সতর্ক থাকতে হবে, কারণ পরীক্ষার হলে বিভিন্ন ধরনের অন্যান্য কলেজের শিক্ষার্থীরা থাকে, সেই কারণে সতর্ক থাকবে যেন কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করে তুমি যেন সেখানে বা তাদের ফাঁদে না পড়ো, অর্থাৎ তোমার জন্য কোনো ক্ষতি না হয়, সেই কারণে পরীক্ষার হলে অনেক সতর্ক থাকবে। এরপরে পরীক্ষার খাতায় ও এম আর ভালো করে পূরণ করবে। অর্থাৎ পরীক্ষার খাতায় ও এম আর যে শিটটা দেওয়া থাকবে সেখানে তোমার যে যে বিষয়ে চাওয়া হবে সেই তথ্যগুলো ঠিক মতো ভালো করে দিবে এবং বৃত্ত ভরাট করতে অনেক সতর্ক থাকবে যেন বৃত্ত ভরাটের ভুল না হয়। কারণ এখানে বৃত্ত ভরাট করা ভুল হলে কিন্তু তোমার ফলাফল নাও আসতে পারে। সেই কারণে অবশ্যই ও এম আর ভালো করে পূরণ করবে এবং সতর্কতার সহিত পূরণ করবে, এবং কোনো অতিরিক্ত পেজ বা লুজ নিলে অবশ্যই সেটা ও এম আর এ ভালো করে পূরণ করে দিবে। এরপর পরীক্ষার খাতা সুন্দর করে লেখার চেষ্টা করবে। অর্থাৎ আপাতত প্রথম যে প্রশ্নটা লিখবে, যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো করে পারো সেই প্রশ্নটাই ভালো করে প্রথমে এত সুন্দর করে লিখবে যেন তোমার খাতা বা লেখা থেকে পরীক্ষক তোমার প্রথম প্রশ্ন দেখেই তোমার সম্পর্কে একটি ধারণা করতে পারে যে তুমি অনেক ভালো ছাত্র, তুমি ভালো ফলাফল করবে, তাহলে তোমাকে প্রথম থেকেই ভালো নাম্বার দিয়ে যাবে। আর যদি প্রথমেই কাটাছেঁড়া করো তাহলে কিন্তু পরীক্ষকের মন খারাপ হয়ে যাবে, তোমার সম্পর্কে একটি ধারণা হয়ে যাবে যে তুমি খারাপ স্টুডেন্ট, তোমার নাম্বার তখন কম হয়ে যাবে বা তখন তুমি নাম্বার কম পাবে। সেই কারণে অবশ্যই ভালো করে লিখবে যেন পরীক্ষায় কোনো কাটাকাটি না হয় এবং পরিষ্কার রাখার চেষ্টা করবে, তাহলে নাম্বার বেশি পাবে ইনশাল্লাহ। এরপরে যদি কখনো কোনো কাটা যায় তাহলে এক টান দিয়ে কেটে দিবে, ঘষা মাজা করবে না বেশি।
এরপর পরীক্ষার খাতা অবশ্যই রিভিশন দিতে হবে। পরীক্ষার খাতায় রিভিশন দেওয়া খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার খাতায় রিভিশন দিলে তোমার অনেক সময় দেখা যায় অনেকে লিখেছে কিন্তু প্রশ্নের নাম্বার ঠিক মতো দেয়নি বা ভুল নাম্বার দিয়েছে, বা শুধু উত্তর লিখে গেছে কিন্তু কত নাম্বার প্রশ্ন ক না খ এগুলো লেখা হয়নি। সেই কারণে অবশ্যই খাতা রিভিশন দিতে হবে, এবং বানান ভুল যেগুলো বড় বড় বানান ভুল সেগুলো অবশ্যই তুমি যদি একটু রিভিশন দাও তাহলে সেটা তোমার চোখে ধরা পড়বে। তাহলে সেটা যদি সঠিক করো তাহলে দেখা যায় শেষে একটা প্রশ্ন না লিখেও যদি তুমি অনেকগুলো একবার খাতা রিভিশন দাও সেই ক্ষেত্রে কিন্তু অনেক নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে অবশ্যই পরীক্ষার খাতা জমা দেওয়ার আগে একবার ভালো করে রিভিশন দিয়ে নিবে, তারপরে সময় শেষ হওয়ার পরে খাতা জমা দিবে। কখনোই সময় থাকতে খাতা জমা দিবে না, অর্থাৎ 1 সেকেন্ড সময় থাকা পর্যন্ত তুমি খাতা জমা দিবে না, এবং তুমি ভালো করে রিভিশন দিবে। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি এই উপদেশগুলো অবশ্যই তোমরা প্রত্যেক পরীক্ষার্থীদের মেনে চলা উচিত, এবং পরীক্ষার দিন অবশ্যই রাত্রে বেশি ঘুমাবে না, অর্থাৎ সর্বোচ্চ 11টা পর্যন্ত ঘুমাবে, এবং সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, এবং সকালে উঠে ফ্রেশ হয়ে যার যে ধর্ম রয়েছে সেই ধর্মের যে কাজ রয়েছে সেই কাজগুলো নামাজ কালাম যেটাই হোক না কেন সেটা পড়ে নিবে, এবং সকালে হালকা নাস্তা করে পড়াশোনা করে সবগুলো একবার রিভিশন দিয়ে তারপর পরীক্ষার জন্য কমপক্ষে তোমার বাসা থেকে পরীক্ষা কেন্দ্র কত দূরে, কত সময় লাগতে পারে তার থেকে কমপক্ষে 1 ঘন্টা আগে বাসা থেকে বের হবে। তাহলে যেন রাস্তায় যত যানজট বা রাস্তায় যেন কোনো সমস্যা হওয়ার পরেও যেন তুমি ঠিক মতো তোমার পরীক্ষার হলে পৌঁছাতে পারো, যেহেতু আধা ঘন্টা আগে তোমাকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই কথা মাথায় রেখে অবশ্যই তোমাকে বাসা থেকে বের হতে হবে, এবং খাতা এবং অবশ্যই কলম, তারপরে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সবগুলো নিয়েছো কিনা এটা অবশ্যই আগে তোমার ফাইল সবকিছু যা যা প্রয়োজন সবগুলো আগে থেকে গুছিয়ে রাখবে, যেন কোনো ভুলে কোনো কিছু রেখে না যাও। তাহলে কিন্তু পরীক্ষায় হলে গিয়ে যদি দেখো তুমি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসোনি, তাহলে সেই ক্ষেত্রে তোমার অনেক সমস্যায় বা ঝামেলা হতে পারে, পরীক্ষা নাও। সেই কারণে তোমাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যেন এইচএসসি পরীক্ষায় একটা ভালো ফলাফল করে জীবনকে প্রতিষ্ঠিত করতে পারো এই আশা ব্যক্ত করে, শিক্ষামূলক সকল তথ্য পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখো, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।